আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে নবম শ্রেণীর ভূগোলের 1 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 1 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো 1-এর 1 নাম্বার, কুলীন ও বামন গ্রহ সংখ্যা নির্ণয়কারী সংস্থা হলো IAU। 2 নাম্বার, পৃথিবীকে সমতল হিসাবে কল্পনা করে পৃথিবীর মানচিত্র প্রথম তৈরি করেন অ্যানাক্সিমেন্ডার। 3 নাম্বার, দেখো কোন অক্ষরেখায় গোধূলির সাহিত্যকাল সবচেয়ে কম? এটা হবে, উত্তর হবে দেখো ডি নাম্বার, নিরক্ষরেখা। তারপরে দেখো 4 নাম্বার, প্রদত্ত কোন বছরটি অধিবর্ষ নয়? এটা হবে 2017। তারপরে দেখো সবচেয়ে উচ্চমানের লোহার আকরিক হলো ম্যাগনেটাইট। তারপরে দেখো 6 নাম্বার, ভারতের বৃহত্তম খনিজ তেল শোধনাগারটি হলো জামনগর। তারপরে দেখো 7 নাম্বার, সৌর বিদ্যুৎ উৎপাদনে কোন রাজ্য প্রথম? গুজরাট। আচ্ছা, তারপরে দেখো 2-এর এ, 1 নাম্বার, নক্ষত্র দিন অপেক্ষা সৌরদিন দীর্ঘতর, শুদ্ধ। 2 নাম্বার, চন্দ্রগ্রহণের সময় পৃথিবীর ছায়া চাঁদের উপর সরলরেখা আকারে হয়, অশুদ্ধ। 3 নাম্বার, সম্পদের কার্যকারিতা সর্বদা গতিশীল, শুদ্ধ। আচ্ছা, তারপরে দেখো বি-এর 1 নাম্বার, পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট বল হলো, এটা উত্তর হবে কোরিওলিস বল। আচ্ছা, তারপরে 2 নাম্বার, দেখো NTPC এর সদর দপ্তর হলো নয়াদিল্লি। আচ্ছা, তারপরে দেখো সি, 2-1 কথায় উত্তর দাও। 1 নাম্বার, পৃথিবীর গভীরতম অংশের নাম কি? মারিয়ানা খাত। 2 নাম্বার, দেখো কোন গ্রহের আবর্তন দক্ষিণ থেকে উত্তরে? এটা হয় না, দক্ষিণ থেকে উত্তরে কোনো গ্রহই আবর্তন করে না। তারপরে দেখো 3 নাম্বার, সাদা কয়লা কাকে বলা হয়? জলবিদ্যুৎকে। আচ্ছা, এবার আসি, দেখো 3-এর গুলো দেখো, পৃথিবীর অনুসুর অবস্থান কি? দেখো পেজ নাম্বার 61, পেজ 8 নাম্বার কোশ্চেনে অপসুর অবস্থানও পাবে, নিচের দিকে অনুসুর আছে দেখো, অনু অর্থাৎ কাছে এবং সুর অর্থাৎ সূর্য। তারপরে দেখো তারিখ, দূরত্ব এবং প্রভাব, এই পর্যন্তই লিখবে, প্রভাব পর্যন্ত। তারপরে দেখো অথবা নিশীথ সূর্য কি? 61 পেজের 6 নাম্বার কোশ্চেন দেখো, নিশীথ সূর্য, কারণ এবং উদাহরণ। তারপর দেখো 2 নাম্বার, জিওর তল কি? দেখো জিওর তল বলতে পেয়ে যাবে 15 পেজের 2 নাম্বার কোশ্চেন একদম শেষের দিকে, দেখো পৃথিবীর আকৃতি পৃথিবীর মতো, যাকে ইংরেজিতে বলে জিওড। সমুদ্রের গড় পৃষ্ঠতল অনুযায়ী কল্পিত পৃথিবীর আকৃতিকে জিওড বলে। এই আকৃতির উপরিভাগ জিওড পৃষ্ঠ নামে পরিচিত। তারপরে দেখো অথবাতে আছে জিপিএস রিসিভার থেকে কি কি জানা যায়? 29-এর 31, দেখো জিপিএস রিসিভার থেকে কী কী তথ্য পাওয়া যায় এখান থেকে। তারপরে এই পাশে দেখো এইটুকু। তারপরে দেখো 3 নাম্বার, আবর্তনীয় সম্পদ কি? 236 পেজের 6 নাম্বার কোশ্চেন, আবর্তনীয় সম্পদ কি? এই পর্যন্ত লিখবে। তারপরে দেখো অথবা পারমাণবিক বিদ্যুৎ ব্যবহারের 2টি অসুবিধা লেখো। দেখো 273 পেজে পেয়ে যাবে, কাঁচামালের সমস্যা অধিক, প্রাথমিক ব্যয়, তেজস্ক্রিয় দূষণ, ধ্বংসাত্মক ক্ষমতা। তারপরে দেখো 4-এর 1 নাম্বার, কেবলমাত্র পৃথিবীতেই প্রাণের প্রতিষ্ঠা হলো কি করে? 13 পেজের 7 নাম্বার কোশ্চেন পেয়ে যাবে, এই যে অনুকূল জলবায়ু বা অনুকূল অবস্থান, আকৃতিগত পার্থক্য, অনুকূল পরিবেশ, পৃথিবীর আবর্তন, জলের প্রাপ্যতা, বায়ুমণ্ডলের উপস্থিতি, অক্সিজেনের উপস্থিতি, শিলামণ্ডলের উপস্থিতি, ঋতু পরিবর্তন, জলভাগ ও স্থলভাগের প্রতিপাত, ভারসাম্যযুক্ত অবস্থান। তারপরে দেখো কুলীন গ্রহ বামন গ্রহের 3টি পার্থক্য লেখো। দেখো কুলীন গ্রহ বামন গ্রহের পার্থক্য দেখে নাও, 6টা আছে। তারপর দেখো 2 নাম্বার, আবর্তন গতির 3টি ফলাফল লেখো। দেখো 41 পেজের 5 নাম্বার কোশ্চেন, আবর্তন গতির ফলাফল দেখো দিনরাত্রি সৃষ্টি। তারপরে দেখো উদ্ভিদ জগৎ ও প্রাণী জগৎ সৃষ্টি, নিয়ত বায়ু ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ। তারপরে দেখো জোয়ার ভাটার সৃষ্টি। তারপরে দেখো অথবা কর্কট সংক্রান্তি ও মকর সংক্রান্তির 3টি পার্থক্য। 59 পেজের 6 নাম্বার কোশ্চেন দেখো, কর্কট সংক্রান্তি এবং মকর সংক্রান্তির পার্থক্য এখান থেকে পড়বে। 3 নাম্বার, অপ্রচলিত শক্তির ব্যবহার ক্রমশ বাড়ছে কেন? 278 পেজের 10 নাম্বার কোশ্চেন দেখো, এখান থেকে অফুরন্ত উৎস, স্বল্প ব্যয়, সর্বত্রই প্রাপ্ত, ঝুঁকিহীন, পরিবেশ মিত্রতা এবং একমাত্র বিকল্প।
তারপরে অথবা দেখো পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদের 3টি পার্থক্য লেখো। দেখো 238 পেজের 1 নাম্বার কোশ্চেন, পুনর্ভব এবং অপুনর্ভব সম্পদের পার্থক্য। তারপর দেখো 5-এর 1 নাম্বার পৃথিবীর আকৃতি অভিগত গোলাকৃতি প্রমাণ করো। 10 পেজের 3 নাম্বার কোশ্চেন দেখো, পয়েন্ট পৃথিবীর নিরক্ষীয় মেরু ব্যাস। তারপরে দেখো কোনো বস্তুর ওজনের পার্থক্য, পৃথিবীর আবর্তন গতি, নক্ষত্রের উন্নতিকোণের পার্থক্য, ঘড়ির সময়ের পার্থক্য, পৃথিবীর বৃত্তচাপের দৈর্ঘ্যের পার্থক্য। তারপর এদিকে দেখো কৃত্রিম উপগ্রহের প্রদক্ষিণ, এই পর্যন্ত। তারপরে দেখো 5-এর 2 নাম্বার জলবিদ্যুৎ উৎপাদনের প্রাকৃতিক পরিবেশগুলি ব্যাখ্যা করো। দেখো 270 পেজের 6 নাম্বার কোশ্চেন, এখান থেকে পড়বে। তারপরে এপাশে দেখো কঠিন ভূত্বক, সুস্থির ভূতাত্ত্বিক গঠন, পলীয় বরফমুক্ত জল, বনভূমির অবস্থান এবং নাতিশীতোষ্ণ জলবায়ু, এই পর্যন্ত।